এই বুজুর্গ আলেম তৈরি হয় মাদ্রাসা, আর এই মাদ্রাসার উপরে যে সময় সময় যে অপবাদ দেয় যে মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি, মাদ্রাসা হইল জঙ্গি তৈরি। আমরা এটা খুব গিলি যে যে দলের তাই না, ওই দলকে আমরা এত প্রাধান্য, দলবাজি করি, দিনবাজি নেই। দলে যেটা করি, দলের নেতা যেটা দলবাজি করে, হাসরের ময়দানে যখন এই দুনিয়া থেকে দলবাজি করছেন, এখন একজন দাঁড় করে বোঝে এটা শেখ মুজিবের দল। ওই আপনাদের নেতা যারা এই দুনিয়াতে দলবাজি করছেন, এই নেতার পিছনে লাইন। আরেকটা দল যদি করে যে এটা হলো জিয়াউর রহমানের দল, যারা দুনিয়াতে দলবাজি করছে এই নেতার পিছনে দল। আরেকটা দল হলো হাসিনার দল, এই দলে যারা দলবাজি করছে তাদের পিছনে দাঁড়ান। আরেকটা দল হইব খালেদা জিয়ার দল, তাদের পিছনে দাঁড়ান। এই সময় যাইবেন? হ্যাঁ, কোন দলে যাইবেন? হ্যাঁ, কোন দলে যাইবেন? হ্যাঁ, কি? আরে ভাই, নবীর দলে তো আপনার দুনিয়াতে যদি এই দলে থাকতেন তাহলে তো আপনি ওই দলে দেখতে পারবেন। দুনিয়াতে দলবাজি করছে, দল কেন হয়ে গেছে, তো ওইখানে ইচ্ছা করলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আর ওইখানে দল হইব তো দুইটা, এটা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের মধ্যে সবার উপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দল হবে। আর একটা দল হইল ফেরাউন, হামান, এদের দল, আবু জাহল, আবু লাহাব দল। তা আপনি যদি দুনিয়াতে আমরা যদি তাদের অনুসরণ করি, তাদের আনুগত্য করি, তাদের অনুসরণ করি, তাদের জামাত মুক্ত হয়ে থাকি, তাইলে আমি ওইখানে তাদের দল মুক্ত হই। দুনিয়াতে আমি দলখানা হয়ে গেছি, দলবাজ হয়ে গেছি। হাফিজ হুজুর রহমাতুল্লাহ মানুষ এইখানে এই বাংলাদেশে দাঁড়াইয়া ওনাকে বলতে আমরা ভোট দেই। এরপরে আমরা আবার স্লোগান দিই, হ্যাঁ মুরিদ আছে, ভোট নাই, পীর সাহেব শরম নাই। কই না, মুরিদ আছে, ভোট নাই, পীর সাহেব শরম নাই, এইগুলি আমরা করি। কোন আলেম ওলামা দাঁড়াইলে দেই না, ওই ভোট ওই এক জায়গার মধ্যে, দুই জায়গার মধ্যে কেমন দলকানা। আমরা যদি সব এই দায়িত্বটা আমরা সবাই করি, আমরা যদি সবাই করতাম যে আমাদের দায়িত্বটা কোনো সীমিত না, সীমাবদ্ধ না, আমাদের দায়িত্বটা শুধু মাদ্রাসার 4 দেয়ালের ভিতরে সীমাবদ্ধ না। প্রত্যেকটা মাদ্রাসা যদি এই ধরনের সার্বজনীন কোরআন শিক্ষা কর্মসূচি, অথবা আমি নাম দিছি পবিত্র কোরআনের গণশিক্ষা কর্মসূচি, পবিত্র কোরআনের গণশিক্ষা কর্মসূচি, সরকার যদি গণশিক্ষার জন্য প্রত্যেকের অক্ষর জ্ঞান শিক্ষার জন্য আপনার সরকারি বিভিন্ন সময় এরকম পদক্ষেপ নেয় যে স্বাক্ষর জ্ঞান, সাক্ষরতার দিবস তারা পালন করে না। আচ্ছা, এই সাক্ষরতা দিয়ে কি হবে? কোন সারা জীবন কেটে গেছে গা, বুড়া বয়স না আমার অক্ষর জ্ঞান শিখাইল, কি লাভ হইব? যদি সরকার এই কর্মসূচি নিত যে এই দেশে যারা মুসলিম জনগোষ্ঠী আছে, যে প্রত্যেকটা মুসলমানকে কোরআন শিক্ষা দেওয়া হোক, বাধ্যতামূলক কোরআন শিক্ষা করা হোক, প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা মাদ্রাসাওয়ালা, শুধু মাদ্রাসা না, তাদের আত্রার এলাকার বাসী তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআন শিক্ষা দিতে হবে। তাহলে এই দিনের শিক্ষা, এই ইসলামের শিক্ষার এই 12টা বাজবে। কিরকম 12টা বাজছে, কি অবস্থায় রাখছি আমরা কোরআনের শিক্ষার অবস্থানটা? আমরা যদি তুলনা করি সাধারণ শিক্ষার সাথে,
ইনসাফের সাথে বলবেন, বিবেক দিয়ে বলবেন যে আমরা আমাদের সন্তানরা বা আমরা আমাদের সন্তানদেরকে কোন শিক্ষা আপনার দিকে, আমাদের মুসলমানদের সন্তানরা কোন শিক্ষা বেশি, তারা কোন শিক্ষার দিকে ঝুঁকছে, কোন শিক্ষায় তারা শিক্ষিত হইতেছে। হ্যাঁ, জেনারেল শিক্ষা কি, তাদের পরিমাণ কিরকম হবে, তাদের পরিমাণ কি জেনারেল শিক্ষা? হ্যাঁ, আরে বেশি পার্সেন্টেজ বলেন না, সবকিছু তো মাপা যায়। আপনি তো অনেক বেশি করছেন, আমি 98ও কই না। এখানে কয়জন আছেন আপনারা আমার এলাকার? এক একজন তো একই জায়গার পেয়েছেন, একই জেলার থেকে আইছেন। এখানে দিয়ে আন্দাজ করেন যে আমার এলাকার ছাত্র কত? 99% আমি বলবো না। দিনের শিক্ষাটাকে এটাকে এত অবহেলা করতেছি, সৈন্যের কোঠায় নামে নিয়ে আসছি। কোরআনের শিক্ষা সৈন্যের কোঠায় এসে গেছে। কিন্তু এটার জন্য আমাদের কোন ফিকির নেই, মাথা ব্যথা নেই, আপনাদেরও নেই, আমাদেরও নেই। আমরা আপনার দেখেছে চাই, আপনারও আসেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই প্রকার লোককে বলছে, দুই গোত্র, দুই শ্রেণী, যে তোমরা কেন তাদেরকে কাছে যাও, কেন তাদেরকে শিখো, আর তাদেরকে বলছে তোমরা কেন আসো। উভয় প্রকারকে বলছে, যদি তোমরা উভয়ের দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা করো, তা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কসম করে বলছে, আমি তোমাদের আল্লাহর শাস্তি অবতীর্ণ। জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ জিন্দাবাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করেন এবং মুসলমানদের কয়েকটি জামাতের প্রশংসা করেন। অতঃপর বলেন, ওইসব লোকের কি অবস্থা যারা নিজেদের প্রতিবেশীদেরকে দিনের কথা বোঝায় না, দিন শিখায় না, উপদেশও দেয় না, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজে বাধা দেয় না। আর ওইসব লোকের কি হালাত যারা নিজেদের প্রতিবেশীদের থেকে দিনের কথা শিখে না, বোঝে না, উপদেশ গ্রহণ করে না। আল্লাহর কসম, হয়তো সকলেই নিজ নিজ প্রতিবেশীদেরকে অবশ্যই দিন শিখাবে, দিনের কথা বোঝাবে, উপদেশ প্রদান করবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে। আর প্রত্যেক সম্প্রদায় যেন অবশ্যই নিজ প্রতিবেশীদের থেকে দিন শিক্ষা করে, দিনের কথা বোঝে, উপদেশ মান্য করে, নতুবা আমি অতি অবশ্যই এদের সকলের উপর শাস্তি অবতীর্ণ করব। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নিচে নেমে গেলেন। এই হাদিস শরীফে প্রতিবেশীদের প্রতি দায়িত্ব ও কর্তব্যের আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে এই যে আলেম সমাজ শরীয়ত নির্ধারিত সীমারেখার ভিতরে থেকে মহল্লাবাসীদেরকে দিনের প্রতি আকৃষ্ট করবে। আর যেসব ব্যক্তির নিকট প্রয়োজনের দিনে এলেম নাই, তারা আলেমদের নিকট থেকে দিনই বিষয়সমূহ অর্জন করতে লজ্জা বোধ করবে না, নতুবা ভীষণ ক্ষতির আশঙ্কা আছে। বোঝা গেল, দুনিয়াবি প্রয়োজনের ক্ষেত্রে যেরকম একে অন্যের সহযোগিতা কামনা করে, অনুরূপ ভাবে দিনী ক্ষেত্রেও সহযোগিতা নেবে। দিনী ক্ষেত্রে এর সহযোগিতা বা সহযোগিতার তলব দুনিয়াবি সহযোগিতা বা সহযোগিতার তলব হতে কয়েক গুণ বেশি জরুরি। সাথে সাথে এটাও বোঝা গেল যে যেমনই ভাবে মহল্লার কেউ যখন শারীরিক কোনো ক্ষতির শিকার হয়, তখন তাকে সাহায্য করা হয়।
অনুরূপ ভাবে যখন কেউ দিনই দিক দিয়ে কোনো ক্ষতির শিকার হয় তখন সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করতে হবে। এই হাদিসটা আপনার আলোকে যদি আমরা চিন্তা ফিকির করি তাহলে এখানে আমাদের দায়িত্ব, আমাদের উভয় শ্রেণীর দায়িত্ব, যে আমরা যারা মাদ্রাসায় আছি আমাদের দায়িত্ব কি, যে আমাদের কাজের পরিধি কতটুকু, শুধু এই 4 দেয়ালের ভিতরে সীমাবদ্ধ না আরো আছে, এই এর বাইরে যারা আছে মাদ্রাসার পড়োশী যারা আছে তারা আপনার এরা তো মুসলিম, তারা তো মুসলমান, তাদের তারা কি আমাদের প্রতিবেশী না? তারাও তো আমাদের প্রতিবেশী। আরেক অর্থে ধরেন আপনারা যারা আছেন, আপনারা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আপনারাও কিন্তু আমাদের প্রতিবেশী। আপনাদের আমাদের এই মাদ্রাসার আপনারা পরিবারভুক্ত। আপনার সন্তানকে আপনি এখানে দিচ্ছেন, যেটা আপনার সন্তানের জন্য আপনি পছন্দ করলেন, যে আপনার সন্তান এখানে কোরআন শিখবে, এলেম শিখবে, আলেম হবে, হাফিজ হবে, এটা আপনার সন্তানের জন্য আপনি পছন্দ করলেন। কিন্তু এইটা কি আপনার নিজের জন্য প্রয়োজন না? আপনার নিজের জন্য প্রয়োজন আছে না? কারণ একজন মুসলমান হিসেবে আমাকে এই পরিমাণ তো দিন শিক্ষা করা, যেটা প্রত্যেকটা মুসলমানের জন্য এটা ফরজ, প্রত্যেকটা মুসলিমের জন্য এটা ফরজ। প্রত্যেকটা মুসলমান, পুরুষ হোক মহিলা হোক, সকলের জন্য এটা ফরজ। শহরের জন্য, গ্রামবাসী সকলের জন্য, ধনী গরিব সকল স্তরের মুসলমান। এজন্য সকল বয়সে, সকল শ্রেণী পেশা মানুষ, সকল বয়সে, যেমন সাধারণত এখন আমরা মাদ্রাসার মধ্যে শুধু যে গুরুত্বটা দেই সেটা হলো বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে শিক্ষা দেওয়া, শিশু বাচ্চাদেরকে মক্তবে ভর্তি করা। কিন্তু সেই মক্তবে পড়তে আসে কতজন মক্তবে পড়তে আসে? সেখানে যদি আপনার প্রত্যেকটা মুসলমান যদি এই চিন্তা করতো, ভাই মোবাইল নিয়ে মেহরবানি করে, এই যে মুরব্বী মোবাইলটা বন্ধ করে বসেন, ইবলিশের একটা বড় হাতিয়ার, আপনি কইতে উঠাই নিয়ে আসবেন, বন্ধ করেন, সবাই বন্ধ করেন। ফোন পাইলে উঠার দরকার। আপনি দিনের আলোচনাটাকে আপনি কি করলেন? এহানত করলেন, এটাকে অসম্মান করলেন। ওই একটা ফালতু ফোন আসলো, ওইটাকে বেশি গুরুত্ব দেন। আপনি দিনকে প্রাধান্য দেন, দিনের নসিহতকে প্রাধান্য দেন। এটা বহুত বড় কথা। বাজে অভ্যাস পরিত্যাগ করা উচিত। তো এখন চিন্তা করেন, যদি সবাই এই দায়িত্বটা বুঝতো যে আমাদেরকেও এলেম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা এটা ফরজে আইন। এতটুকু কোরআন তো এই পরিমাণ আমাদেরকে শিখতে হবে যে আমাদের
নামাজ পড়তে হইলে কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কেরাত পড়তে হবে। এই পরিমাণ কেরাত আমাদেরকে সহি শুদ্ধভাবে শিখতে হবে। এবং আমাকেও শিখতে হবে এবং আমার অধীনস্থ যারা তাদেরকে শিখাইতে হবে। কেন আমি মুসলিম। মুসলিম মানে কি, যে যারা মুসলিম হবে, যারা আমরা মুসলিমের যে গুণ, যে বৈশিষ্ট্য, সেটা হলো যে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর অধীনে করে, তার মধ্যে নিজস্ব বলতে কিছুই থাকবে না। নিজের কোনো পথ মত খেয়াল খুশি কোনো কিছু যদি থাকে তাহলে সে পরিপূর্ণ মুসলিম হইতে পারবে। আল্লাহ তাআলা তো ওই যারা ঈমানদার তাদেরকেই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন না মুসলমানদেরকে বলছেন? মুসলমানদেরকে বলছে, ঈমানদারদেরকে বলছে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে ঢুকো, ইসলামের প্রবেশ। বেঈমানদেরকে বলেন না, মুসলমানদেরকে বলছেন, ঈমানদারদেরকে বলছেন। এখন তো আমরা ইসলাম দ্বীনকে আমরা কয়েকটা আমলের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। নামাজ, রোজা, যার হজ করে, আছে হজ, যাকাত, এই কয়েকটা আমলের মধ্যে ইসলামকে আমরা সীমাবদ্ধ করেছি। এই কয়েকটার মধ্যে কি ইসলামের আপনার যে বিষয়গুলো, হলো ঈমান আর হলো ইসলাম। ঈমানের পরে আমাকে ইসলামের ভিতরে ঢুকতে বলছে। তো ইসলামের যখন আমি কালিমা পড়ব, আমি যখন ঈমান কবুল করব, সাথে সাথে আমাকে ইসলামের ভিতরে ঢুকতে হবে, পরিপূর্ণ ইসলাম মুসলমান হইতে হবে। এর আগে আমাকে ইসলামের যে বিষয়গুলি, ইসলামের যে আপনার যে ইসলামের যে পরিধিটা, ইসলামের যে বিধানগুলি, এগুলো আমাদেরকে জানতে হবে। ইসলামের বিধান যদি আমি না জানি তাহলে কি আমি ইসলামের উপরে চলতে পারবো? ইসলামের বিধান তো যেমন ঈমানের বিষয়, ঈমান আকিদার বিষয়, তারপরে ইবাদত, মুআমালাত, মুআশারাত, আর 5 নম্বর হলো আখলাক। এই 5টা শরীয়তের বিধিবিধান কয়টা ভাগে বিভক্ত? 5টা শাখায় বিভক্ত। ঈমান, আকিদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত। ঈমান, আকিদা, ইবাদত একটা অংশ, বাকি কয়টা হলো আপনার মুআমালাত, মুআশারাত, আখলাক, যেটা এটার সম্পর্কটা অন্যের সাথে। আমার শেখ মুফতি মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল আসরের তরজমার মধ্যে ব্যাখ্যায় বলছেন, একটা হলো সালাহ আর হলো ইসলাম। সালাহ হলো নিজের সাথে, নিজের আত্মশুদ্ধি করা, আর এটা হলো ইসলাম, এটা হলো অন্যের সাথে। ইবাদত এটা নিজের, আর বাকি যে শরীয়তের বিধানগুলো এটা অন্যের সাথে। যেমন ইসলামের যে সমস্ত ফরজগুলি আছে, ফারায়েজগুলি আছে, ফারায়েজুল ইসলাম, এগুলি একটা মুসলমানের জানতে হবে। ফরজ, ওয়াজিব, এগুলি জানতে হবে। তারপরে ইসলামের মধ্যে যা কিছু হারাম আছে, যেগুলি হারাম করছে আল্লাহ, এগুলো জানতে হবে। তারপরে মুআমালাত, মুআশারাত, লেনদেন,
হালাল কামাই, এটাও জানতে হবে। যদি আমার উপার্জন যদি হালাল না হয় তাহলে তো আমার সব নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদের মধ্যে তোমরা কি জানো নিঃস্ব কারা? হত দরিদ্র, যারা একেবারে নিঃস্ব, একেবারে যার কিছুই নাই। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নিঃস্ব তো তারা যাদের অভাবী, অর্থ সম্পদ নাই, কোনো কিছুই নাই, বাড়ি ঘর নাই, দরিদ্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমরা যাদেরকে নিঃস্ব বলতেছো এরা প্রকৃত নিঃস্ব না। নিঃস্ব হলো ওরা যে যারা নাকি এই দুনিয়াতে থেকে তারা অনেক ইবাদত বন্দেগী, অনেক নেকি নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে, আখিরাতের হাসরের ময়দানে উঠবে। সেদিন আল্লাহ তাআলা বলবেন যে যাও, আমার হক যেগুলি ইবাদত বন্দেগীর হক এগুলি পরে হবে, তোমরা আগে তোমার বান্দার কোনো হক তোমার জিম্মা আছে এগুলি আগে পরিষ্কার করো, আমার বান্দার সাথে মুআমালা পরিষ্কার করো, যেটা হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। তো তখন সে যাবে, তার যার হক তার জিম্মায় ছিল, পাওনাদার ছিল, কারো কাছে সে ঋণী ছিল, কাউকে সে ধোঁকা দিছিল, কাউকে সে কষ্ট দিছিল, প্রতারণা করছিল, এরকম এক একজনের কাছে যাবে। তখন সে তার কাছে মাপ চাই, বলবে যে মাপ চাইবে, বলবে যে না আমি আজকে তোমাকে এইভাবে মাপ করতে পারবো না, তুমি যদি আমার থেকে মাপ দিতে হয় তাহলে তোমার নেকি দিতে হবে, তোমার নেকি আমাকে দিতে হবে। তখন ধরেন তাকে নামাজের নেকির সবটা দিয়ে তার থেকে মাপ দিবে। আরেকজনের কাছে যাবে, সে ওই রকম নেকি চাইবে, তাকে রোজার নেকি দিবে। আরেকজনের কাছে চাইব হজের নেকি দিয়ে দিব, আরেকজনের কাছে চাইব যাকাতের নেকি দিয়ে দিব, আরেকজনের কাছে দান খয়রাতের নেকি দিয়ে দিব। তারপরেও তার পাওনাদার হকদার পাওনাদার শেষ হবে। তখন আল্লাহ তাআলা বলবে আল্লাহ এত সব নেকি শেষ হয়ে গেছে, আরো তো পাওনাদার হয়ে গেছে। আল্লাহ বলবো যে ওই যে যারা পাওনাদার আছে তাদের গুনাহগুলি তাকে তার থেকে নিয়ে নিত, তার সারা জীবনের দেওয়ার নেকি সব তো শেষ হবে। তারপরে অন্যের গুনাহ নিয়ে তখন তার এই আমল নামার মধ্যে অন্যের গুনাহ তার মাথার মধ্যে আসবে, তার আমল জিম্মায় চলে আসবে। তাহলে সে সবচেয়ে বড় নিঃস্ব না? ওই সময় তো আর কেউ তার পাশে দাঁড়াবে, একটা নেকি কাউকে সে ধার দিবে? কেউ দিবে না। আপনার মা বাবা আপনাকে অস্বীকার করবে, আপনার স্ত্রী আপনাকে অস্বীকার করবে, আপনার সন্তান আপনাকে অস্বীকার করবে, কেউ আপনাকে একটা নেকিতে সেদিন সাহায্য করবে। কিন্তু আমাদের অবস্থাটা কি? আজকে আমরা যাদের জন্য আমাদের জীবনে সবকিছু বিসর্জন দিতেছি, কেন দিতেছে? আমার মা বাবা এই চিন্তাই করছে যে আমার মা বাবা আমাকে আপনাকে দিন শিক্ষা দেয়। ইল্লা মাশাআল্লাহ উলামায়ে কেরামের দিন। আমরা যারা সাধারণ তারা কিন্তু এই বিষয়টা এইরকম ভাবে তারা চিন্তা করে নাই, এই বুঝ তাদের মধ্যে ছিল না, এই চেতনা তাদের মধ্যে ছিল না, ইমানের এই স্পিরিট তাদের মধ্যে ছিল না। ইমানের যে দাবি, এটা যে
যে আল্লাহর হুকুমের সামনে নিজেকে পরিপূর্ণভাবে কমপ্লিট আত্মসমর্পণ করো, যে আল্লাহর হুকুম শুধু এই যে আল্লাহ পাকের হুকুম যেরকম নামাজ রোজা ইবাদত বন্দেগী যেরকম আল্লাহর হুকুম ঠিক এরকম এটা আল্লাহরই হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, হে ঈমানদারগণ তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহাল আওলাদ স্ত্রী পুত্র তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। তো এই জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার তাফসীর হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল মুসলিমিন কিতাবের মধ্যে এই ব্যাখ্যা তাফসীর করেছে যে নিজের সন্তানকে নিজের পরিবার পরিজনকে ইলমে দ্বীন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। যদি নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা না দাও তাহলে তার পরিণাম ফল হবে জাহান্নাম। তার পরিণাম ফল কি হবে? জাহান্নাম। আজকে যারা আপনারা আপনাদের সন্তানের জন্য যে আপনারা আল্লাহ পাকের তৌফিকে আপনাদের যে দ্বীনের বুঝ আসছে, আলহামদুলিল্লাহ বলেন, যে আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়তে দিচ্ছেন, আপনি আপনার সন্তানকে যে দিচ্ছেন এটা কি আল্লাহ পাকের তৌফিকে আপনি দিচ্ছেন না? আপনি হ্যাঁ, যদি আপনার একাধিক সন্তান থাকে, একটাকে দিলেন বাকি কয়টাকে বঞ্চিত করলেন, তাহলে তারপরেও কি করলেন না? আপনি পুরাপুরি সন্তানদের তাদের হক আদায় হইল না, বেইনসাফি করলেন। একজনকে দিলেন বাকিদেরকে বঞ্চিত করলেন, একজন দিলেন বাকি 5 জনকে বঞ্চিত করলেন, তাহলে কি আপনি ইনসাফ করলেন? উচিত কি ছিল যে আপনার পরিবার বলছে এই কথা বলে নেই, আপনার সন্তানকে একজন করে বলছেন আহলিকুম না, আহালকে। আহাল বলতে আপনার পরিবার, যাদের উপরে আপনার কর্তৃত্ব আছে। আপনি প্রত্যেকে হাদিসে বাকের মধ্যে আছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই তোমাদের পরিবারের কর্তা, তোমাদের পরিবার সম্পর্কে তোমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে যে তুমি তোমার এই ছেলেকে এই কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় দিলা, বাকি 4টারে কেন বঞ্চিত করলা? আর ছেলে মেয়ে সন্তানের মধ্যে ইনসাফের মুআমালা করা পিতামাতার জন্য এটা ওয়াজিব। কথা বুঝেন নাই? এটা ওয়াজিব যে ইনসাফের মুআমালা করতে। এখন যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দিচ্ছেন, আপনি একজনকে দিচ্ছেন বাকিদের জন্য, এই ফিকির পয়দা করার জন্য তো আজকের মেহনত, যে যারা তাদেরকে দিতে পারেন নাই, আপনার বাকি ছেলেরা বড় হয়ে গেছে, চাকরিজীবী হয়ে গেছে, ব্যবসায়ী হয়ে গেছে, তারা দেশে বিদেশে আছে, কিন্তু আপনার পিতামাতা হিসাবে আপনাকে আপনার এখনো আপনি আগে সেটা বুঝেন নাই, এখন আপনি বুঝছেন যে হ্যাঁ আমি কি করলাম, আমার তো এতটুকু আমার সন্তানদেরকে প্রত্যেকেই তাদেরকে জরুরিয়াতে দিন, ইলমে দ্বীন, কোরআন শিক্ষা দেওয়া, এটা তো আমার সব সন্তানকে জন্য এই শিক্ষা দেওয়া, এটা আমার জন্য আমার পিতামাতা হিসেবে এটা আমার দায়িত্ব ছিল। কিন্তু আমি তো পারলাম না, তখন তো আমি বুঝি নাই, এখন তো বুঝে আসছে। এখন কি আপনার আল্লাহ তাআলা কাউকে এরকম এমন কোন হুকুম করেন না যেটা তার পক্ষে করা সম্ভব? আপনার সন্তানকে এখন আপনি বোঝান, তাদেরকে নসিহত করেন, বলেন, বারবার বলেন, বারবার বোঝান, বাবা আমি তো পারি নাই, আমি তো তোমাদেরকে শেখাইতে পারি নাই, সেই সময় এই সুযোগ ছিল না। আজকে থেকে 20 বছর 30 বছর আগে এত মসজিদ মাদ্রাসা কি ছিল গ্রাম এলাকায়? ছিল না। আলহামদুলিল্লাহ এখন গ্রামে গ্রামে মাদ্রাসা হয়ে গেছে না, এখন তো সেই সুযোগ আল্লাহ তাআলা করে দিচ্ছেন। তো এখন আপনি তাদেরকে বলতে থাকেন, তাদের জন্য দোয়া করতে থাকেন, তাদের জন্য চেষ্টা করতে থাকেন,
তাদেরকে কিছু বই পুস্তক কিনা দেন, তাদেরকে কিছু বই পুস্তক কিনা দেন, যে বেহেশতের কিতাবটা পড়বা, এই নেশাবের তালিমুস সুন্নাহটা পড়বা, এই তালিমুস সুন্নাহ কিতাবটা পড়বা। এরপরে আরো যে সমস্ত কিতাব আছে এগুলি উলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞাসা করে নির্ভরযোগ্য যে সমস্ত কিতাব নিজে নিজে যারা উলামায়ে কেরাম আহলে হক আলেম যারা আছে এই ধরেন এই সমস্ত আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন যে কোন কিতাবটা পড়া আমার ছেলেদেরকে পড়তে দেবে। এইরকম ভাবে তারা বলে দেবে যে এই কিতাবটা পড়া, এই কিতাবটা পড়া। এরকম ভাবে তিনি বই পুস্তক তাদেরকে তো শুধু জাগতিক শিক্ষা দিচ্ছেন, এখন তো বাংলায় অনেক ইসলামী বই পুস্তক বেরিয়েছে, অনেক বই পুস্তক বেরিয়েছে। তাদেরকে এই বইগুলি পাঠাই দেন, বিদেশিদেরকে পাঠাই দেন, আর নিজের ঘরের মধ্যে আপনার অন্য ছেলে মেয়েদেরকে বলেন যে ভাই হ্যাঁ বাবা আসো, বিবিরে বসো, আসো আমরা 1 ঘন্টা তালিম করি, আধা ঘন্টা তালিম করি। বেহেশতের এই থেকে কিতাব খুলে একটা পৃষ্ঠা বইলে শোনা, তালিমুস সুন্নাহ থেকে একটা পৃষ্ঠা বইলে শোনা, তারপরে ফাজাইল আমল থেকে এক একদিন এক একটা কিতাব থেকে কিছু বইলে শোনান। দেখবেন এরকম ভাবে করতে করতেই আল্লাহ তাআলা এই নসিহতের মধ্যে, আল্লাহ তাআলা এই নসিহতের মধ্যে, এই তালিমের মধ্যে আল্লাহ এর মধ্যে বরকত রাখছে। হ্যাঁ, আপনি করেন, দেখবেন ইনশাআল্লাহ ফায়দা হবে। হায়াতুল মুসলিমিন কিতাব হয়তো থানবির মধ্যে এর থেকে একটু একটু পড়ে করে শোনান, কেন আপনার দায়িত্ব, আপনাকে বাঁচতে হবে, আল্লাহর সামনে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। সেখানে জবাবদিহিতার মধ্যে আমরা যাতে আল্লাহর আদালতে আসামি না হয়ে যাই। এমনি আমরা ভুল করছি, সবাইকে সে সময় শিখাই নাই, সুযোগ শিখানোর সুযোগ হয়নি। একদিকটা এখন আমি যাতে আমার এই সন্তানদের পরিবারের এই দিনই দায়িত্বটা, যেটা আমার উপরে দায়িত্ব, এটা যাতে আমি করতে এখন থেকে আর কার মূলত না। আরেকটা বিষয় হলো যে এখন আমরা আমাদের পিতামাতার আমরা সমস্ত মিরাজ পাইছি, পিতামাতার জমা জমি ব্যবসা বাণিজ্য সব আমরা তাদের উত্তরে দেখেছি, আমরা পাইছি। তারা আমাদেরকে এই দুনিয়াবী শিক্ষা, কামাই রোজগারে গড়া শিক্ষা এগুলি দিয়ে গেছেন। কাউকে বিভিন্ন ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, MA BA পাস করাইছেন, কিন্তু দিন শিক্ষা নেই, দিনের শিক্ষা তারা দেননি। এখন এই যে আমার পিতামাতা দিনের শিক্ষা আমাদেরকে দেন নাই, এই জন্য আল্লাহ তাআলার আদালতে আল্লাহ পাক যদি আমার পিতামাতাকে কবরে শাস্তি দেয়, জাহান্নামের শাস্তি দেয়, কেন আমি তো আমার সন্তানের হক নষ্ট করছি, আমার সন্তানকে তো দিন শিখাই নেই, কোরআন শিক্ষা দেয় নাই, তার মধ্যে আখিরাতের ফিকির পয়দা করি নাই, আল্লাহর ভয়ের শিক্ষা দেয় নেই। এখন এই কারণে যে আমার পিতামাতা আযাবের মধ্যে আছে, তা আমি এই পিতামাতার সম্পদ আমি ভোগ করতেছি, আমি ওই পিতামাতার সন্তান হিসেবে দুনিয়াতে পরিচিত, তাদের সহায় সম্পত্তি সব ভোগ করতেছি, আর আমার পিতামাতা কবরে আযাব ভোগ করতেছে। তাইলে কি আমি কি আমার পিতামাতার আপনার সুপুত্র হইলাম, সুসন্তান হইলাম, উফাদার সন্তান হইলাম, গাদ্দার সন্তান হইলাম? আমার সন্তান কবরে আযাব, পিতামাতা আযাব ভোগ করতেছে, আমি পারি এখন আমার পিতামাতাকে ওই থেকে মুক্তি করার, আযাব থেকে মুক্ত করা। আমার পিতামাতার কবরে আযাবে আছে, সে থেকে আমি মুক্ত করার জন্য আমি আর কাছে আল্লাহ তাআলা ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহ তাআলা এর রাস্তা আছে, হাদিসে পাকের মধ্যে আছে। সেই একজন এক পিতা তার মৃত্যুর সময় তার স্ত্রীর সন্তান সম্ভব আছে, তার পেটে বাচ্চা ছিল, তখন তার বিবিকে ওসিয়ত করে গেছে
যে আমার যদি সন্তান হয় তাকে দিন শিখাইবা, এলেম শিক্ষা দিবা, কোরআন শিক্ষা দিবা। তো ওসিয়ত করে মারা গেছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম একদিন দেখেন এই কবরের পাশ দিয়ে যেতেছে, দেখেন এই কবরের মধ্যে কঠিন শাস্তি হইতেছে। আবার কিছুদিন পরে আপনার ওই দিক দিয়ে আসতেছে যে তার কবরের মধ্যে আযাব, এই আগের মতো আযাব নেই, আল্লাহ পাক কবরের মধ্যে জান্নাতের ব্যবস্থা করে দিচ্ছে। মুসলমান মানুষের কবরটা হবে জাহান্নামের একটা টুকরা, এটা জান্নাতের একটা কি অংশ। তো যখন ঈসা আলাইহিস সালাম দেখে আল্লাহর কাছে বলি, আল্লাহ কিছুদিন আগে আযাব হইতেছিল, এখন এই কবরের মধ্যে শান্তির ফয়সালা হইল। আল্লাহ তাআলা বললেন যে তার দুনিয়াতে একটা তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, সে ওসিয়ত করে গেছে, ওসিয়ত করে গেছিল যে আমার যদি সন্তান হয় আগে তাকে দিন শিখাইবা, ইসলাম শিখাইবা, এলেম শিক্ষা দিবা। তো তার স্ত্রী তার কথা শুনছে। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে শিক্ষার বয়স হওয়ার পরেই তাকে উস্তাদের কাছে পাঠাইছে। যখন উস্তাদের কাছে গেছে, প্রথম সবক নিছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবক নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ এসে গেছে। আরে আমার এই ছোট্ট একটা মাসুম বাচ্চা বলতেছে আমি আল্লাহর নামে শুরু করতেছি, যিনি রহমান রহিম, যিনি পরম দয়াল, অতিশয় দয়াল। এই বাচ্চা বলতেছে আর তার পিতা কবরে আযাব ভোগ করতেছে। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন, এই সাথে সাথে তার পিতা কবরে আযাব মাফ করে দিলেন। কাজে আমরা যারা আমাদের পিতা মাতার প্রতি মহব্বত আছে না, আছে না, মহব্বত থাকতেই হবে। পিতা মাতার মহব্বত, এটা পিতা মাতার একটা হক। এক নম্বর হইলে আজমতে, আজমত, পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এটা হলো এক নম্বর। শ্রদ্ধা থাকতে হবে। 2 নম্বর মহব্বত থাকতে হবে। 3 নম্বর ইতাআত থাকতে হবে। এগুলি অপরিহার্য হক পিতা মাতা। তো পিতা মাতার প্রতি মহব্বত কার না আছে? এখন একদিকটা আমি যদি একটু সময় বের করি, একটু যদি আমি কোরআন শিক্ষার জন্য একটু ওস্তাদের কাছে যাই, একটু ছাত্র হই, তাহলে এর দ্বারা কি হবে যে আমার পিতা মাতা যে কাজটা, যে দায়িত্বটা পালন করতে পারে নাই, যা কোনো কারণে হয় নাই, আমি যদি একটু কোরআনের ছাত্র হয়ে যাই, আলেমের ছাত্র হয়ে যাই, আল্লাহ পাক কি করবেন, সাথে সাথে আমার পিতা মাতার কবর আযাব মাফ করে দিবেন। আমি কি আমার পিতা মাতার প্রতি এতটুকু দয়া করতে পারি না ভাই? আমি কিসের পিতা মাতার কিরকম সন্তান পেলাম? আমি পিতা মাতার সবকিছু ভোগ করতেছি, সেই পিতা মাতার আজকে কবরে যদি আযাবের মধ্যে থাকে, আমার একটু মেহনত, একটু সদিচ্ছা, একটু যদি আমি এইরকম না, এখন আমার পক্ষে তো ওইটা সম্ভব না যে আমাদের তালেব ইলমদের মতো এরকম ভাবে এই মক্তব থেকে দাওরা পর্যন্ত পড়া, এরকম সম্ভব না। আর এতটুকু তো ফরজও না, এতটুকু কি ফরজ? এই ইলমে দ্বীন শিক্ষা করা একটা পর্যায়ে হলো ফরজে আইন, একটা স্তর, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন যতটুকু, এতটুকু আমাদের জন্য ফরজ। আর এর চেয়ে বড় স্তরে যদি কেউ বসতে চায়, আলেম হইতে চায়, হাফেজ হইতে চায়, মুফতি হইতে চায়, তাহলে ওইটা তো ফরজে আইন। এটা প্রত্যেকটা সমাজের মধ্যে, এলাকার জনসংখ্যা অনুপাতে ওই এলাকার মধ্যে একজন বড় মুফতি, একজন বড় আলেম, একজন মুফাসসির, একজন কারি, একজন হাফেজ, এটা সমাজের মধ্যে একজন থাকতে হবে। ওইটাও কি লোক সংখ্যা অনুপাতে।
যে এমন যে এই এলাকার মানুষের মধ্যে যত দিনই তাকাজা আছে, এই মুফতি সাহেব, এই কারি সাহেব, এই হাফেজ সাহেব, এই এলাকাতে পুরা এই এলাকার জন্য তারা এই তাকাজাটা পুরা করতে ওইল ফরজে কেফায়া। কিন্তু ফরজ পরিমাণ এলেম শিক্ষা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা আপনার বাবার জন্য ফরজ ছিল, আপনার দাদার জন্য ফরজ ছিল, আপনার পরদাদার জন্য ফরজ ছিল। এটা আপনার জন্য ফরজ, আপনার সন্তানের জন্য ফরজ। এখন আপনার এই সন্তান বড় হয়ে গেছে, এখন তাদের জন্য রাস্তা খোলা আছে। আপনি সাতজনকে আপনি চেষ্টা করেন, আপনি ইচ্ছা করলে আল্লাহ রাস্তা করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যদি আল্লাহর দিকে এক বিগত আগে বাড়ে, আল্লাহ পাকের রহমত এক হাত আগে বাড়ে, আল্লাহর রহমত নিয়ে আসে। আবার কেউ যদি আল্লাহর দিকে হাইটা যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় আসে। আপনার আমার কাজ হলো ইচ্ছা করা, নিয়ত করা এবং হিম্মত করে কাজটা শুরু করেন। হিম্মতের মধ্য দেখুন। এখন তো আলহামদুলিল্লাহ কোরআনে পাক এত সুন্দর ভাবে আমাদের মধ্যে যেরকম ভাবে পাওয়া যেতেছে, কত সুন্দর মালা, কত উন্নত মানের ছাপা। এমন কোন মসজিদ নাই যেখানে কোরআন শরীফ নেই, ঠিক না? এমন কোন এলাকা নাই যেখানে মাদ্রাসা নেই, আছে না? নাই। এমন মসজিদ নাই যে মসজিদের ইমাম নাই, এবং যে মসজিদে ইমাম আছে ওই মসজিদের আলেম আছে। ওই মসজিদের ইমাম কি আলেম না? সেই আলেমের কাছে আপনার গিয়া যদি আপনি একটু একটু করে পড়েন, একটু করে পড়েন, ইমাম সাহেব আপনাকে ফিরাই দিবে? কোন ইমাম সাহেব ফিরাই দিবে? হ্যাঁ, সবাই আপনাকে স্বাচ্ছন্দ্যে খুশি মনে এবং আপনাকে এই আরো আপনার আগ্রহটাকে আরো ওনারা কি করবে, আরো বেগবান করবে যে হ্যাঁ আপনি এসে প্রত্যেকদিন আপনাকে আমি আধা ঘন্টা সময় দিব না? এই মসজিদের ইমাম সাহেব না দিলে আরেক মসজিদের ইমাম সাহেব দিব না? অবশ্যই দিব। এত সহজ ভাবে পাইতেছে। কিন্তু যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সময় কোরআন পড়াটা একটা অপরাধ ছিল। কোরআন পড়াটা অপরাধ ছিল, জীবনের হুমকি ছিল। হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেন নাই। উনি খোলা তলোয়ার নিয়ে বেরিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। রাস্তার মধ্যে গিয়ে একদিন বলছে, নিজের ঘরের খবর লো না, তোমার বোনের জন্য তারা যে মুসলমান নিচ্ছে, ঘরের খবর লো না, তাই নাকি কহ? তখন উনি রাস্তা পরিবর্তন করে আগে নিজের বোনের বাড়ি গিয়েছে। গিয়া শুনে ঘরের ভিতরে কান লাগাই শুনে কোরআন শরীফের তেলাওয়াত তাও কানের মধ্যে আসছে। পরে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, যে পড়াইতেছিল সর্বনাশ উমর এসে গেছে। উনি তো চোখের তলে গিয়ে পলাইছে, আর এখন বোন তো দরজা খুলে দিচ্ছে, খুলতেই লাগাই দিচ্ছে কয়েকটা, রক্ত বাড়িয়ে গেছে। আবার বোনের জামাই ইচ্ছা মতো নামাজ। তখন উমর রাদিয়াল্লাহু, বোন তো উমরের বোন, ভাই তুমি তো যেরকম খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে, তোমরা আমার দেহ থেকে প্রাণ বাইর করতে পারবা, কিন্তু আমার দেহ থেকে ইমান বাইর করতে পারবা। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতে, আচ্ছা বোন তুমি কি পড়তেছিলে একটু দেখাইতা, তুমি অপবিত্র, যাও পবিত্র হয়ে আসো। পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যে তলোয়ার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ছুটছিলেন, এই তলোয়ার নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে নিয়ে রাখছে যে আল্লাহ রাসূল আমাকে ইসলাম কবুল করেন, আমি মুসলমান। আমি কল্যাণ নিতে আসছি না, আমি কল্যাণ দিতে আসছি।
চিন্তা করেন ওই কিরকম জমানা ছিল এটা। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু মদিনা পাক থেকে অনেক দূরে, মদিনার এক প্রান্তে, সেই মদিনার থেকে অনেক দূরে ওনার বাড়ি। সেই সময় মদিনা শরীফে এসে থাইকা ইসলাম কবুল করা, ইসলাম শিখা। উনি আগে মুসলমান ছিল, বাচ্চা মানুষ, কিন্তু মদিনা শরীফ আইসা এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাইকা সাহাবায়ে কেরাম থেকে ইসলাম শিখবে, কোরআন শিখবে, সেই সুবিধা ছিল। তো উনি কি করলেন, উনি আপনার ওই চিন্তা করলো যে আমার তো কোরআন শিখতে হবে, কেমনে শিখবো। তো যে ওই সময়ে মদিনা শরীফ থেকে শাম, যেখানে বর্তমানে এই আপনার সেটা পুরাটাই শাম ছিল, আপনার সিরিয়া, তারপরে মিশর, এগুলি শাম ছিল না, মুলকে শাম। ওইখানে তারা ব্যবসার জন্য মদিনা শরীফ থেকে ব্যবসায়ী কাফেররা শামে ব্যবসার জন্য। তখন ওই সাহাবী বলল যে এই যে এদিক দিয়ে তো যে শামে যায়, মদিনার কাফেররা তো ওই দিকটা আসে, এই এলাকা দিয়ে ওই শামে যায়। তো ওনাদের কাছ থেকে এই কোরআন শেখার জন্য উনি কি করলেন, যে প্রত্যেকদিন সকালবেলা গিয়া ওই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে। যখন দেখে যে কোনো কাফেলা আসতেছে, ব্যবসায়িক কাফেলা, ওই সময় তো একসাথে অনেকজন একত্র হইয়া, কারণ রাস্তাঘাট নিরাপদ ছিল না, একসাথে দল বাইন্দা তারা আসতো, গিয়া দৌড়ায় যেত যে ভাই আপনারা কি মদিনা শরীফতে আসছেন? হ্যাঁ, মদিনা থেকে আছে। ভাই আপনাদের মধ্যে কে কোরআনের কারি আছে, কে কোরআন জানেন, কে কোরআন, আপনার কোরআন যদি আপনারা জানেন তাহলে আমাকে একটু কোরআন শিখাই দেন না। আপনাদের এই যে সামানা আছে, বোঝা আছে, এটা আমার মাথায় দেন, আমি আপনাদের সাথে সাথে যাবো, বোঝা আপনাদের বোঝা টানবো, আর আমাকে একটু কোরআন শিখাই। এইভাবে এই সাহাবী এই অল্প অল্প করে ওই মদিনার কাফেলা ও ওনাদের থেকে এরকম ভাবে কোরআন শুনছে। আমাদের এই সময় কি কষ্ট আছে? ওই জমানার কোরআন শিক্ষা করা কত কঠিন ছিল না? তো কাজেই এখন আপনার এটা আমাদের মাদ্রাসার কোনো নাম কামের জন্য না, এইটা যদি আমরা এই দুই শ্রেণীর না করি, আমরা যদি দুই শ্রেণীর না করি, আমরা আপনাদের খবর না নেই, আপনারা যদি আমাদের কাছে না আসেন, আমাদেরও রেহাই নেই। আমাদেরও রেহাই নাই, শুধু আখেরাতে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন, আমি অবশ্যই তোমাদের আল্লাহর আযাব নাযিল করব। আল্লাহর আযাব, শাস্তি থেকে বাঁচতে হইলে আমাদের এটা ছাড়া কোনো উপায় আছে? আপনাদের কোনো উপায় আছে? হ্যাঁ, উপায় আছে? তো কাজেই শুধু ইসলাম বা দিন এই কয়েকটা ইবাদতের মধ্যে না। আজকে যদি আমরা এই যারা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যের যদি মাসালা না জানি, যে ব্যবসায় যে শরীয়তে বিধিবিধানের মধ্যে অন্যতম লেনদেন, হালাল কামাই। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহিকে একজনে বললেন যে আপনি এত কিতাব লেখছেন, আপনি আত্মশুদ্ধির কোন কিতাব লেখেন নাই, তাজকিয়াতুন নফসের কোন কিতাব লেখেন নাই। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ বলছেন, হ্যাঁ, আমি তো এই ব্যাপারে সবচেয়ে বড় কিতাব লিখছি। আপনি কি কিতাবুল বইও পড়েন নাই? এটাই তো সবচেয়ে বড় আত্মশুদ্ধির কিতাব। যদি আমাদের লেনদেন, আমাদের আচার আচরণ, আমাদের বান্দার হক, অন্যান্য মাখলুকের হক, এগুলো যদি আমরা আদায় না করি,
যার হক, যার যে হক, সে হক যদি না দেয় তাহলে কি শুধু আল্লাহর হক আদায় কইরা নাজাত পাওয়া যাব? হাদিসে বাগের মধ্যে আসছে যে একটা দুশ্চরিত্র ব্যবসা মহিলা, খারাপ মহিলা, দেহ ব্যবসা করত। সে একদিন মরুভূমিতে যাইতেছে, দেখে যে একটা কুকুর এই কুয়ার চতুর্দিকটা মাটি চাটতেছে, মাটি চাটতেছে। কুয়ার দেখছে না, কুয়ার পাশে মুখের মাটিগুলি ভিজা থাকে না, তো মাটি চাটতেছে। মহিলাটা মনে করো যে কুত্তা তো পিপাসিত, মনে হয় পানির জন্য এরকম করতেছে। তো ওই মহিলাটা কি করলো, তার কুকুরটার প্রতি তার দয়া হল। সে তার পায়ে ছিল চামড়ার মোজা, গায়ে ছিল ওড়নাটা শেষে যার রশি বানিয়েছে, পায়ের থেকে মোজা খুইলা ওই মোজা দিয়া ওই কুয়ার মধ্যে মোজা ফালাইয়া পরে পানি উঠাইয়া আপনার এই মহিলাটা কুত্তাটারে খাওয়াইছে। এইটার একটা মাখলুকের হক আদায় করছে, খেদমত করছে। আল্লাহ তাআলা ওই জমানার পয়গম্বরের কাছে ওহী পাঠাইছে, এই মহিলাটাকে আমি মাফ করে দিচ্ছি। মহিলাটার কোন ফরজ আমল ছিল? এটা ওয়াজিব আমল ছিল ভাই। এই একটা মাখলুকের সেবা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিচ্ছে। মাখলুকের হক আছে না, পিঁপড়ার পর্যন্ত হক আছে, পিঁপড়ার হক আছে। এক পয়গম্বর শরীরের মধ্যে পিঁপড়া কামড় দিচ্ছে, অনেকগুলি পিঁপড়া আছে, ডলাতে শক্তি মেরে দিচ্ছে। পিঁপড়া কামড় দিল একটা, তুমি যে শক্তি মারলাম, কামড় দিছে একটা, তুমি যে মারছো শক্তি। আমাদের আকাবের বুজুর্গরা মাখলুকের হক আদায় করতে, এক বুজুর্গ ওই আপনার দোকান থেকে চিনি আনছে, চিনি কিনে আনছে, আইনা দেহে যে ওই চিনির মধ্যে আপনি কতগুলি পোকা, পিঁপড়া দৌড়াদৌড়ি করতেছে। এই বুজুর্গ কি করলো, চিনির পোটলা খুইলে আবার দাঁড়িয়ে মধ্যে তো পিঁপড়া এসে গেছে। এই পিঁপড়া তো অন্য পিঁপড়াদের থেকে সে দল ছোট হয়ে গেছে, তার আপন জন সাথী সঙ্গী এগুলি থেকে সে আলাদা হয়ে গেছে। তো এখন তো এই পিঁপড়া গুলো ওই আপন জনদের থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে হেরা পেরেশান হবে, এবং তার যারা আপন জন তারা এদের জন্য পেরেশান হবে। এই বুজুর্গ কি করলো, এই পিঁপড়া এই চিনি নিয়ে আবার এই দোকানে গেছে, গিয়া বলে যে ভাই দোকানে এই চিনির থেকে কিছু পিঁপড়া আসছিল, এই পিঁপড়া গুলি রাইখে আপনি আমাকে চিনি দেন। এই ছিল আমাদের আকাবের বুজুর্গদের আখলাক। আর এই বুজুর্গ আলেম তৈরি হয় মাদ্রাসা, আর এই মাদ্রাসার উপরে যে সময় সময় যে অপবাদ দেয় যে মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি, মাদ্রাসা হইল জঙ্গি তৈরি হয়। আমরা এটা খুব গিলি যে যে দলের তাই না, ওই দলকে আমরা এত প্রাধান্য, দলবাজি করি, দিনবাজি নেই। দলে যেটা করি, দলের নেতা যেটা দলবাজি করে, হাসরের ময়দানে যখন এই দুনিয়া থেকে দলবাজি করছেন, এখন একজন দাঁড় করে বোঝে এটা শেখ মুজিবের দল। ওই আপনাদের নেতা যারা এই দুনিয়াতে দলবাজি করছেন, এই নেতার পিছনে লাইন রাখে। আরেকটা দল করব যদি করে যে এটা হলো জিয়াউর রহমানের দল, যারা দুনিয়াতে দলবাজি করছে এই নেতার পিছনে দাঁড়ায়। আরেকটা দল হলো হাসিনার দল, এই দলে যারা দলবাজি করছে তাদের পিছনে দাঁড়ান। আরেকটা দল হলো খালেদা জিয়ার দল, তাদের পিছনে দাঁড়ান। এই সময় যাইবেন? হ্যাঁ, কোন দলে যাইবেন? হ্যাঁ, কোন দলে যাইবেন? হ্যাঁ, কি
আরে ভাই, নবীর দলেই তো আপনার দুনিয়াতে যদি এই দলে থাকতেন তাহলে তো আপনি ওই দলে যাইতে পারবেন। দুনিয়াতে দলবাজি করছে, দল কেনা হয়ে গেছে, তো ওইখানে ইচ্ছা করলে আপনি যাইতে পারবে। হ্যাঁ, আর ওইখানে দল হইব তো দুইটা, এটা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উম্মতের মধ্যে সবার উপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দল হবে, আর একটা দল হবে ফেরাউন, হামান, এদের দল, আবু জাহল, আবুল আহাব, উতবার দল। তা আপনি যদি দুনিয়াতে আমরা যদি তাদের অনুসরণ করি, তাদের আনুগত্য করি, তাদের অনুসরণ করি, তাদের জামাত মুক্ত হয়ে থাকি, তাইলে না আমি ওইখানে তাদের দল মুক্ত হই। দুনিয়াতে আমি দলখানা হয়ে গেছি, দলবাজ হয়ে গেছি। হাফিজ হুজুর রহমতুল্লাহ মানুষ এইখানে এই বাংলাদেশে দাঁড়াইয়া ওনাকে বলতে আমরা ভোট দিই। এরপরে আমরা আবার স্লোগান দিই, হ্যাঁ মুরিদ আছে, ভোট নাই, পীর সাহেব শরম নাই, কই না? মুরিদ আছে, ভোট নাই, পীর সাহেব শরম নাই, এইগুলি আমরা করি। কোন আলেম ওলামা দাঁড়াইলে ভোট দেই না, ওই ভোট ওই এক জায়গার মধ্যে, দুই জায়গার মধ্যে কেমন দলকানা। যাই হোক, কথা বেশি লম্বা চলা করবো না, আমার নরসিংদীতে প্রোগ্রাম চাইতে হবে। তো আমরা শোনেন, আমরা কোনো আমাদের দায়িত্বই দিয়েছি, আমরা যদি সব এই দায়িত্বটা আমরা সবাই করি, আমরা সবাই করতাম, যে আমাদের দায়িত্বটা কোনো সীমিত না, সীমাবদ্ধ। আমাদের দায়িত্বটা শুধু মাদ্রাসার 4 দেয়ালের ভিতরে সীমাবদ্ধ না। প্রত্যেকটা মাদ্রাসা যদি এই ধরনের সার্বজনীন কোরআন শিক্ষা কর্মসূচি, অথবা আমি নাম দিছি পবিত্র কোরআনের গণশিক্ষা কর্মসূচি, পবিত্র কোরআনের গণশিক্ষা কর্মসূচি, সরকার যদি গণশিক্ষার জন্য, প্রত্যেকের অক্ষর জ্ঞান শিক্ষার জন্য আপনার সরকারি বিভিন্ন সময় এরকম পদক্ষেপ নেয়, যে স্বাক্ষর জ্ঞান, সাক্ষরতার দিবস তারা পালন করে না। আচ্ছা, এই সাক্ষরতা দিয়ে কি হবে? কোন সারা জীবন কেটে গেছে গা, বুড়া বয়স না আমার অক্ষর জ্ঞান শিখাই, কি লাভ হইব? যদি সরকার এই কর্মসূচি নিত, যে এই দেশে যারা মুসলিম জনগোষ্ঠী আছে, যে প্রত্যেকটা মুসলমান কে কোরআন শিক্ষা দেওয়া হোক, বাধ্যতামূলক কোরআন শিক্ষা করা হোক, প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা মাদ্রাসাওয়ালা, শুধু মাদ্রাসা না, তাদের আত্রাব এলাকার বাসী তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআন শিক্ষা দিতে হবে। তাহলে এই দিনের শিক্ষা, এই ইসলামের শিক্ষার এই 12টা বাজবে। কিরকম 12টা বাজছে? কি অবস্থায় রাখছি আমরা কোরআনের শিক্ষার অবস্থানটা? আমরা যদি তুলনা করি সাধারণ শিক্ষার সাথে, ইনসাফের সাথে বলবেন, বিবেক দিয়ে বলবেন, যে আমরা আমাদের সন্তানরা বা আমরা আমাদের সন্তানদেরকে কোন শিক্ষা আপনার দিকে, আমাদের মুসলমানদের সন্তানরা কোন শিক্ষা বেশি, তারা কোন শিক্ষার দিকে ঝুঁকছে, কোন শিক্ষায় তারা শিক্ষিত হইতেছে? হ্যাঁ, জেনারেল শিক্ষা কি, তাদের পরিমাণ কিরকম হবে? তাদের পরিমাণ কি জেনারেল শিক্ষা? হ্যাঁ, আরে বেশি পার্সেন্টেজ বলেন না, সবকিছু তো মাপা যায়। আপনি তো অনেক বেশি করছেন, আমি 98ও কই না। এখানে কয়জন আছেন আপনারা আমার এলাকার? এক একজন তো এক এক জায়গার থেকে, এক এক জেলার থেকে আইছে। এখানে দিয়ে আন্দাজ করেন যে আমার এলাকার ছাত্র কয়জন? 99% আমি বলবো না। দিনের শিক্ষাটাকে এটাকে এত অবহেলা করতেছি, সৈন্যের কোঠায় নামায় নিয়ে আসছি,
কোরআনের শিক্ষা সৈন্যের কোঠায় এসে গেছে। কিন্তু এটার জন্য আমাদের কোন ফিকির নেই, মাথা ব্যথা নেই, আপনাদেরও নেই আমাদেরও নেই। আমরা আপনাদের কাছে যাই, আপনারও আসেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই প্রকার লোককে বলছে, দুই গোত্র, দুই শ্রেণী, যে তোমরা কেন তাদেরকে কাছে যাও, কেন তাদেরকে শিখো। আর তাদেরকে বলছে তোমরা কেন আসো। উভয় প্রকারকে বলছে, যদি তোমরা উভয়ের দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা করো, তা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কসম করে বলছে, আমি তোমাদের আল্লাহর শাস্তি অবতীর্ণ। অনেক আমাদের মহিলা মা বোনেরা আছে আজকে এই জাতির, আমরা তো শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? যে জাতির জন্য যে শিক্ষা, মুসলমানদের জন্য ইসলামী শিক্ষা, মুসলমানদের জন্য কি ইসলামী শিক্ষা, এটা ফরজ। শুধু পুরুষরা শিখবে, মহিলারা শিখবে না, তাদের জন্য এটা ফরজ। আমাদের মায়েদের, মহিলাদেরকে গর্ব করা উচিত। তারা যদি তাদের মহিলাদের ইসলামের জন্য অবদান, ইসলামের জন্য অবদান পুরুষদের চেয়ে মহিলাদের কম না। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হওয়ার পরে সর্বপ্রথম যিনি প্রথম দেখছেন, তিনি কে ছিলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম ইসলামের জন্য নিজের সমস্ত কিছু উৎসর্গ করছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরবের মধ্যে ধনী ব্যবসায়ীদের মধ্যে উনি অন্যতম ধনী ছিলেন। উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবাহ বৈশা, তারপরে ওনার সমস্ত সম্পদ ইসলাম মুসলমানদের জন্য উনি সব অক্ষ করে দিয়েছেন। কে করছেন? মহিলা না? মহিলা করেন নাই? উম্মতের মধ্যে সর্বপ্রথম কোরআনের হাফেজ ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদাত বরণ করছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানদের অবদান, মহিলাদের অবদান কোন দিকটা আপনার ছিল? যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করছেন, হিজরতের দিন সিদ্দিক আকবর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যখন গেলেন, আবু বকর হিজরতের হুকুম এসে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে বলছে, উনি তো আগে থেকেই প্রস্তুত যে কখন জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, হিজরতের জন্য চলে আসে। উনি আগে থেকেই এই ব্যাপারে সতর্ক করে দিয়েছে। বাস ঘরে গেছেন, হিজরত করবেন, তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সফর সাথী। এখন ওনারা প্রথম সেই গারে সোর, মক্কার মুকাররমা থেকে 3-3.5 মাইল দূরে সেই গারে সোরের পাহাড়ে গিয়ে ওইখানে আত্মগোপন করছে। এখন ওইখানে খাবার কি বসে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দায়িত্ব দিচ্ছে যে তুমি ওই গারে সুরে ওইখানে খাবার নিয়ে যাবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাইতেছে, রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে সাক্ষাৎ। এই আসমা, তোর আব্বা কই? আমার আব্বা কই আছে আমি জানি, আমি তোমাকে বলবো না। কারে বলতেছে? আবু জাহেলকে বলতেছে। না, তোকে বলতেই হবে। না, আমি বলবো না। তারপরে আবু জাহেল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন জোরে কিল ঘুষি মারা শুরু করলো,
হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের মধ্যে লেগে ওনার চেহারাতে রক্ত বেরিয়ে হল শুরু হয়েছে। পরে বললো, হে আবু জেহেল, তো আমি তোকে জীবন দিতে পারি, তুই আমার জীবন নিতে পারস, কিন্তু তোর হাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাই দিতে পারি। তুই আমাকে মারতে পারস, কাটতে পারস, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে এইটা আমি তোকে বলতে পারবো না, এটা আমি তোর কাছে বলবো না। তুই আমাকে মারতে পারস, কাটতে পারস, যাই কিছু। অবদান রাখা। হ্যাঁ, আমাদের মায়েরা তো তারা মনে করে যে আমরা বুঝলি এই বাড়ির চাকরানি হিসেবে আইছি, আমরা শুধু বাড়ির দাত্রীগিরি করার জন্য আসছি, আমাদের আর কোনো ডিউটি নাই, কোনো কাজ নাই। আরে মহিলাদের অবদান বেশি। এবার একটা মহিলাই পারে, একজন মহিলাই পারে তার স্বামীকে সংশোধন। আমার শাইখ মুর্শিদ মহির সুন্নাহ হযরত আল্লাহ হারবি রহমাতুল্লাহ আলাইহির কাছে শুনছি, এক আপনার মেয়ে, নেককার মেয়ে, দিনদার, তার বিয়ে হয়েছে এক নায়েবের সাথে, তহসিলদার। বিয়ের প্রস্তাব ফাইনাল হয়েছে, তো বিয়ের সাথে তো পাত্রী শেষমেশ কথাবার্তা পাকাপাকি হইলে পরে পাত্রী দেখলে পরে বিয়ে হয়। তো এখন বাপে শুনছে তহসিলদার নায়েব গোষ্ঠা, বাপে বিয়ে দিব না, উল্লে গেছে। এখন মেয়ে বলে, না বাবা, আপনার একটা মেয়েকে কয়জনে দেখে, যেহেতু আমাকে সে দেখে বলেছে, যেহেতু সে আমাকে দেখে বলেছে, আমাকে তার কাছে বিয়া, এই এর কাছে আমাকে বিয়া দিচ্ছে। মেয়ে কি করছে, বাড়ির থেকে ধরে সপ্তাহখানেকের জন্য খাবার দাবার সব সাথে নিয়ে গেছে। গেছে যাইতেই বালকিতে নামে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরা তো আমরা কেমন বউ আইতে মুসরে সালাম মারলো ব্যক্তিরে। আচ্ছা গেছে, গিয়া কয় যে আমার একটা নামাজের বিস্তার, নামাজ পড়ছে। তখন স্বামী স্ত্রী বসে খাবো, এখন কয় না আমি খাবো না, আমার খাবার আমি আমার বাপের কাছে নিয়ে আসছি। কেমন কথা, কেন খাইবা না? আমি এই জন্য খাবো না, শুনছি তুমি নাকি বস খাও, আমি হারাম খাবো। আমাকে তুমি খাওয়াইতে পারো, তুমি যদি ওয়াদা করো যে আজকে থেকে আর গোশ খাইবা না, এ তওবা যদি করতে পারো, তাইলে আমি তোমার বাড়িতে খাবো। এমন বাসর এতে যদি বিবি হিসাবে পেগম ধরে, বেগমে যদি পেগম ধরে, তাহলে আপনার বিয়ার কোনো তখন আর কোনো বেলতা হ্যাঁ বাসর আপনি ব্যাখ্যা করছে না, আমি কথা দিতেছি আর আমি গোশ খাবো না, হারাম খাবো না, তোমারও খাবো। তারপরে দেখে এই বিবি, এই মহিলার ছেলে, সে তো সে নামাজি হয়েছে, দিনদার পারে না, এটা মহিলা পারে, এটা মহিলা পারে। আর এই মহিলাই যদি পারে আপনার হাফ প্যান্ট বানাই রেখে, আপনার দিনদারি হাফ প্যান্ট বানাই রেখব, কেমনে কেমনে হাফ প্যান্ট বানাইব আমি বুঝি না। ঈদের মধ্যে আমারও তো দিবাই যা কিছু একেবারে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু স্বর্ণ অলঙ্কার সবকিছু দিন লাগবো। এরপরে আমার বাপের বাড়ি সবাই দিন লাগবে। তারপরে আমার এত হাত খরচ দিন লাগবে, আমার মার্কেটিং এর খরচ দিন লাগবে। আপনি সীমিত আয় করেন, 10,000 টাকা আপনি মাসে আয় করেন, এখন আপনার বিবির পিছনে আপনি 30,000 টাকা, আপনি কি দিনদারি ঠিক থাকবো? আপনার হাফ প্যান্ট বানায় ফেলাইব না? মহিলারাই পারে। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা,
বাবা মারা গেছে, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা মারা গেছে, তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ে হয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়েছে, আল্লাহ পাক একটা সন্তান দিছে, নাম হইল উমাইর। তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গেছে, এর মধ্যে বাচ্চা অসুস্থ, বাচ্চাটা মারা গেছে। উনি যেদিন আসছে, ঘরে আসছে, রোজা অবস্থা ছিল, ওনার স্ত্রী কি করলো, বাচ্চা উমাইরকে গোসল টোসল করে কাফন করে আলাদা করে রেখে দিছে। এখন উনি আগে থেকে স্বামী আসছে, স্বামীর জন্য খানা তৈরি করছে, সুসজ্জিত হয়ে রয়েছে। আজকাল তো মহিলারা ইল্লা মাশাআল্লাহ জামাই রে দেখায় এর কাপড় 70 তালি, যত পুরান কাপড় আছে সব জামাই রে দেখাই। আর যখন বাইরে যাইব তখন যত নতুন কাপড় আছে, কাপড়ের মধ্যে এরপরে যত রকমের অলংকার আছে, খুশবু আছে, সব মাইকে তখন আপনি বাজারে যাইব, বেড়াইতে যাইব, বিয়া খাইতে যাইব। আর জামাইরে দেখাইব একেবারে 70 তালির জন্য কাপড়। উল্টা করে না? উচিত তো হইল জামাইকে সুন্দর কাপড় পরা